ওই যে এক ধরনের গাছ আছে দেখেন নিচের পানি সব খেয়ে ফেলে, সে গাছ ঠিকই। এই যে ইউক্যালিপটাস গাছ, দেখতে গাছ, মনে বাহারে গাছটা কত সুন্দর। এইটার পাতা যে জায়গায় পড়ে এই জায়গা বিষাক্ত হয়ে যায়। এইটার পাতা পানিতে পড়লে মাছ চাষ হয় না। এইটা আমি বললাম এই কারণে, আমাদের নেতারা এখন আমরা গাছের মতো দেখতে সুন্দর আর ভিতরে বিষে ভরা। আমরা এলাকায় একটা জিনিসের ফলন ভালো হয়েছে, এটা হইলে 2 নম্বর লোকের ফলন হয়েছে। আরে মাধবপুর গেলে একটু আম খাইতে পারবো মনে হয়। যেমন আমরা আফসোস করি যে রাজশাহী গেলে মনে হয় আম খাইতে পারবো, করি না? আমরা আফসোস করি যে ওই জায়গায় গেলে মনে হয় কমলা খাইতে পারবো। আমরা দিনাজপুরে গেলে মনে করি লিচু খাইতে পারবো। আর আমাদের এলাকা কি চা তো আছে, আমরা খাওয়াই, আর কিছু আছে? আমরা এলাকায় একটা জিনিসের ফলন ভালো হয়েছে, এটা হইলে 2 নম্বর লোকের ফলন হয়েছে। টাকা মাইরা দেওয়া পার্টির ফলন হয়েছে। মজা মারে ফজা ভাই, আর আমরা খালি বইতে পাই, এই ফলনটা আমাদের মধ্যে বেশি হয়েছে। এমন একটা সময় আসবে মাধবপুর থেকে একটা মেয়ে বিয়ে নেওয়ার জন্য বাইরের মানুষ পাগল হয়ে যাবে। এখন বিয়ে নিতে গেলে কি এমনি খালি কথা বললেই হবে না, ইংলিশ শিখতে হবে। এলাকার পরিবেশ ভালো হইতে হবে নাকি না, মানুষ ভালো না হইলে মানুষ আসবে? মানুষ অনেকে ভাবে তার 2টা হাত নাই, অনেকে ভাবে যে আমরা মনে গরিব, আমরা পারবো না। অনেকে সব থাকার পরেও বলে যে না আমার দিয়ে হবে না, আমার তো সম্পদ নাই। তাহলে তারে দিয়ে কিভাবে হয় বলেন? এর দেখলেও তো বোঝা উচিত যে কতটা স্বয়ং সম্পূর্ণ বিধাতা আমাদেরকে বানাইছে। শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। শুনেন, এই যে ভাঙার ভয়, এই যে আমি যে দাঁড়াইছি, আমার যে মনে হইতেছে যে ভেঙে যেতে পারে, এটার কারণ হইলো নিচের ফাউন্ডেশন শক্ত না হইলে ভাঙার ভয় সারা জীবনই থাকে। আপনারা যারা আমার সামনে আছেন, আপনারা হচ্ছেন কি আমাদের ফাউন্ডেশন। আপনাদের এই বাচ্চারা যদি আপনারা শক্তিশালী হন, তাইলে মাধবপুর সারা জীবনই শক্তিশালী থাকবে। এটা ডিপেন্ড করবে আপনাদের উপরে। আমি এমপি হিসাবে আসি নাই, আমি তোমাদের সারা জীবনই সুমন ভাই হিসাবে থাকতে আসছি। আমার চুনারঘাটে অবশ্য গত সপ্তাহে এই প্রোগ্রামটা হয়েছে, গিয়ে দেখলাম বেশিরভাগ ছেলেও সুমন ভাই ডাকে, তার বাবাও আমার সুমন ভাই ডাকে। আমার মাঝে মধ্যে মা হয়েছে বলে সুমন ভাই। আমার কাছে মনে হয়েছে যে এই ভাইটা মনে হয় আমি 80 বছর হইলেও মনে হয় জন্মের পরেই বাচ্চারা বলবে যে সুমন ভাই। আমি ভালো লাগতেছে, তোমরা বাচ্চারা যারা, তোমরা হয়তো অনেক কিছু বুঝবা না। আমি অলরেডি তোমাদের ইংলিশ শক্তিশালী করার জন্য আমাদের এলাকায় বাচ্চারা যেন বিদেশে অথবা বাংলা সোনারঘাট মাধবপুর আমি পর্যটন নগরী বানাইতেছি। পর্যটন নগরী বানানোর জন্য এখন বাহির থেকে যদি পর্যটক আসে, সে ইংলিশ বললে তুমি বাংলা বললে হবে? চাইনিজরা যদি আসে, তুমি কি বাংলা বললে হবে? কোরিয়ানরা আসলে কোরিয়া ভাষায় কথা বলতে হবে। আমি আপনারা ভালো লাগবে, সাইফোর্স যার ছাত্র আমিও ছিলাম, সাইফোর্স যিনি সারা বাংলাদেশে ইংলিশ শিখায় বেড়ান, IELTS, TOEFL, GMAT এবং স্পোকেন ইংলিশ, তারা মাধবপুরে এবং চুনারঘাটে স্থায়ীভাবে অবস্থান নেবেন। এবং তারা কথা দিচ্ছেন আমাদের যত মাধ্যমিক স্কুল আছে সব স্কুলের শিক্ষকরে তারা আমরা বিনা পয়সায় বাধ্যতামূলকভাবে ইংলিশ শিখাচ্ছি। তারা চ্যালেঞ্জ করছেন আগামী 2-3 বছর পরে মাধবপুর চুনারঘাট থেকে একটা ছেলে ইংলিশে ফেল করবে না যদি এই শিক্ষকদেরকে আমরা শিক্ষিত করি। আর আরেকটা বিষয় হচ্ছে কি, আপনারা জানেন নির্বাচনের সময় আমি বলছিলাম যে এমন একটা সময় আসবে মাধবপুর থেকে একটা মেয়ে বিয়ে নেওয়ার জন্য বাইরের মানুষ পাগল হয়ে যাবে। এখন বিয়ে নিতে গেলে কি এমনি খালি কথা বললেই হবে না, ইংলিশ শিখতে হবে। এলাকার পরিবেশ ভালো হইতে হবে নাকি না, মানুষ ভালো না হইলে মানুষ আসবে? এইবার আমরা 1 লাখ গাছ লাগাবো আমাদের মাধবপুরে এবং সোনারঘাটের 2 এলাকায় 2 লাখ গাছ লাগাবো।
কারণ বাইরের মানুষ যেন আফসোস করে আরে মাধবপুর গেলে একটু আম খাইতে পারবো মনে হয়, যেমন আমরা আফসোস করি যে রাজশাহী গেলে মনে হয় আম খাইতে পারবো, করি না? আমরা আফসোস করি যে ওই জায়গায় গেলে মনে হয় কমলা খাইতে পারবো, আমরা দিনাজপুরে গেলে মনে করি লিচু খাইতে পারবো। আর আমাদের এলাকা কি চা তো আছে, আমরা খাওয়াই, আর কিছু আছে? আছে। আমরা এলাকায় একটা জিনিসের ফলন ভালো হয়েছে, এটা হইলে 2 নম্বর লোকের ফলন হয়েছে, টাকা মাইরা দেওয়া পার্টির ফলন হয়েছে। মজা মারে ফজা ভাই, আর আমরা খালি বইতে পাই, এই ফলনটা আমাদের মধ্যে বেশি হয়েছে। ওই যে এক ধরনের গাছ আছে দেখেন নিচের পানি সব খেয়ে ফেলে, সে গাছ ঠিকই, এই যে ইউক্যালিপটাস গাছ, দেখতে গাছ, মনে বাহারে গাছটা কত সুন্দর, এইটার পাতা যে জায়গায় পড়ে এই জায়গা বিষাক্ত হয়ে যায়, এইটার পাতা পানিতে পড়লে মাছ চাষ হয় না। এইটা আমি বললাম এই কারণে, আমাদের নেতারা এখন আমরা গাছের মতো দেখতে সুন্দর আর ভিতরে বিষে ভরা, এই বিষ মুক্ত করার জন্য আমাদের আপনারা এমপি বানাইছেন। আমি নিজে, আমার উপরে আল্লাহ, আমার নিচে আমার পরিবার, আমার বাবা মা, আমি তাদেরকে কখনো বদনামি করব না, আমি নিজে বিষ খাবো না, আর যতদিন আছি আমি বিষ খাইতেও দিব না আমার এলাকার মানুষের হক নষ্ট করে। আমি আপনাদের গার্ডিয়ান হিসাবে, প্রতিটা বাচ্চা আপনাদের কারো বাবা আছে, কারো মা আছে, কারো আছে কেউ নাই, কারো আছে মা আছে বাবা নাই, কারো বাবা আছে মা নাই। তবে মনে রাখেন যার যা নাই তার একটা আছে, যে ব্যারিস্টার সুমন ভাই আপনাদের জন্য আছে। আমি যতদিন আছি আপনারা কেউ অসহায় অনুভব করবেন না। এইখানে মনে হয় 50টার উপরে স্কুল আছে নাকি? সরকারি স্কুল আছে। আমি যেহেতু আসছি, গত সোনারঘাটের প্রোগ্রামে আমি ডাইরেক্ট সব বরাদ্দ দিয়ে দিছিলাম, যেহেতু আপনাদের স্কুলগুলোতে এখন যদি আমি বলি যে আপনাদের কি কি অভাব, কেউ বলবেন টিন নাই, কেউ বলবেন বেঞ্চি নাই, কেউ বলবেন পানির জন্য টিউবওয়েল নাই, কেউ বলবেন বাচ্চাদের মাঠ নাই, কেউ বলবেন যে আমাদের ঘরটা ভালো না, এইগুলাই তো বলবেন নাকি? নাকি না সব ধনী হয়ে গেছেন, সব স্কুল ভালো? আচ্ছা একটা দুটো স্কুল শুনতে চাই, কোন স্কুলের টিন নাই? তাহলে দেখা যায় ভালো অবস্থা। কোন স্কুলের বেঞ্চি নাই? এক সেকেন্ড দাঁড়াও, স্কুলের নাম সাথে সাথে লেখবা, একজন লিখে পেল, কারণ আসল কথা বাচ্চাদের ভাই এদিকে একটু আগে মেয়ে তার কাছে দেন। হাত তুলছে মেয়েটা কই? আদাওয়ার মডেল স্কুল, প্রাইভেট, সব প্রাইভেট না, এটা বেসরকারি। আচ্ছা আপনি বলতে চাচ্ছিলেন না? আসেন, এই তাড়াতাড়ি দ্রুত স্কুলের নাম বলেন। জি আসসালামু আলাইকুম। আমাদের স্কুলের নাম হচ্ছে বর্ণমালা বিদ্যানিকেতন। বর্ণমালা বিদ্যানিকেতন এটা চৌমুড়ি বাজার, চৌমুড়ি মসজিদ, জয়পুর মসজিদ বাজার অবস্থিত, বজলা বাজার। সমস্যা কি? সমস্যা হচ্ছে আমাদের স্কুলের পর্যাপ্ত পরিমাণে ব্রাঞ্চ নাই, ফ্লোরে বসার ব্যবস্থা করেছে এখন। লিখে রাখো, লিখে রাখো। পাশাপাশি আমাদের টয়লেটের সমস্যা, বাচ্চাদের টয়লেটের সমস্যা। দেখে আর কি আছে? আমি গার্ডিয়ান না স্কুলের, না এক সেকেন্ড, স্কুলের কোন শিক্ষক এই মাইক ধরবেন না আজকে, স্কুলের কোন শিক্ষক মাইক ধরবেন না, মাইক ধরবে স্কুলের বাচ্চারা, এরা নিজেরা বলবে যে এদের কি সমস্যা। এই বাচ্চার কাছে দাও, দেখছি আমি, দেখছি। আসসালামু আলাইকুম। কোন স্কুল? বীর মুক্তিযোদ্ধা মাওলানা আসাদ আলী সরকারি টেকনিক্যাল স্কুল। লেখো লেখো, আমাদের বিশাইবের বাবা। বীর মুক্তিযোদ্ধা মাওলানা আসাদ আলী সরকারি টেকনিক্যাল স্কুল। এটার কি সমস্যা? ফ্যান নাই, ফ্যান নাই, আপনাদের টাইলসের সমস্যা আছে। হ্যাঁ, এই যে ফ্লোর হইছে না ভালো করে, নিচতলায় ফ্লোর হইছে না। জি,
জি অনেক গরম। আচ্ছা ঠিক আছে, দেখছো এটা কোন জায়গায় পড়ছে বাবা? পিছনে থেকে ঘুমটিয়া শিবপুর। ঘুমটিয়া, ঠিক আছে। হ্যাঁ ওকে। আর কে স্টুডেন্ট? স্টুডেন্ট এই যে দাও, বলেন না দাঁড়াও, এই যে মুজি কোট করা তারে দাও। হ্যাঁ আমাদের স্কুলের নাম হচ্ছে কিন্ডারগার্টেন। কোন জায়গা? তেমুনিয়া। তেমুনিয়া? মন্তলা তেমুনিয়া। নাম কি? রাফা সিটি কিন্ডারগার্টেন। রাফা সিটি কিন্ডারগার্টেন। রাফা স্মৃতি মন্তলা। ঠিক আছে, তোমাদের কি সমস্যা বাবা? আমাদের স্কুলে ফ্যানের সমস্যা, টয়লেট এবং খেলার মাঠে। ঠিক আছে ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। আর কি আছে? এইদিকে দাও, মাইকটা এদিকে দাও। আচ্ছা স্কুলে না তো টাইম নাই, আমাদের টাইম নাই। বলো। আসসালামু আলাইকুম। স্কুলের নাম আসিফাসাল সরকার মাসিদুল কোথায় এটা বাবা? কাশিমনগর মন্তলা কাশিমনগর। হ্যাঁ এটাতে কি নাই বাবা? তিন নাই, বাথরুমের সমস্যা। পরে তুই জানি আসো তো, পরে তুমি আসো, আসো বাবা। দিকে তুলে দাও। কি নাম? শুনেন, দেখেন এই আব্দুল্লাহ, ওর নাম হচ্ছে কি আব্দুল্লাহ। এ হচ্ছে কি পুরাতন বিল্ডিং এর অবস্থা। এই আব্দুল্লাহ যে শক্তভাবে বললো যে আমি আমার যে স্কুল এটার কি নাই, কি নাই, এইটাই লেগে আসল নিউজ। টয়লেটে আছে কিন্তু সমস্যা। দেখেন এই বাচ্চা ছেলেটা, এ কিন্তু একদিন না একদিন দেখবেন ওরে যদি ভালো করে নারিশ করা যায়, একদিন আপনি চিনে রাখেন এই হয়তো পরবর্তী এমপি হবে, দেখবেন আপনি মাধবপুর। এবং আমার লজ্জা লাগতেছে যে আমি এমন এক এলাকার এমপি, যে আমি কেমন ফকিন্নি এমপি, যে আমার একটা বাচ্চা ছেলে বলতেছে যে এমপি সাহেব টিম নাই। মানে টিম নাই, এরকম একটা স্কুলে আমার এলাকার লোকজন পড়াশোনা করে, শুনতেই তো আমার লজ্জা লাগে। খালি 5 তলা 10 তলা বিল্ডিং হলে মানুষ ধনী হয় না, ধনী হইতে হয় মানুষের কলিজা দিয়া। যার কলিজা যত বড় সেই সবচেয়ে বেশি ধনী হয়। আমরা এত বড় সমস্যা, আমরা এত উন্নয়ন দেখতেছি, আর একটা বাচ্চার দেখা যায় ঠিক না, এটা শুনতে তো লজ্জা লাগে। তোমার এটা বাবা আগামী মাসের মধ্যে পৌঁছাই যাবে, ঠিক আছে? ওকে। তোমার স্কুলের নাম কি? তোমার স্কুলের নাম কি বাবা? মানুষ অনেকে ভাবে তার দুইটা হাত নাই, অনেকে ভাবে যে আমরা মনে গরিব, আমরা পারবো না। অনেকের সব থাকার পরেও বলে যে না আমার দিয়ে হবে না, আমার তো সম্পদ নাই। তাহলে তারে দিয়ে কিভাবে হয় বলেন? এর দেখলেও তো বোঝা উচিত যে কতটা স্বয়ং সম্পূর্ণ বিধাতা আমাদেরকে বানাইছে। এবং আমি এমন এক এলাকার এমপি, দেখেন তারও তো গার্ডিয়ান, আমি তারে তো চালাইতে হবে আমার। কারণ সেও যদি আমার দীর্ঘ নিঃশ্বাস ফেলে যে এই আমার কারণে তার কোনো ক্ষতি হয়েছে বা পড়াশোনা করতে পারে নাই, তাহলে আমি কি আখেরাত পাবো মনে হয় আপনার কাছে? কারণ 7 লক্ষ মানুষ সকালবেলা উঠে আমার উপর নিঃশ্বাস ফেলে। কারণ কেউ যদি না খেয়ে থাকে, এইটারও দায়ভার আমার। আমি কত জায়গায় মাপ চাইবো বলেন আপনি? তোমার এটা আমি দেখবো বাবা, স্পেশালি দেখবো। তুমি চিন্তা করো না, তোমার সাথে লুকিয়ে যোগাযোগ করবে। হ্যাঁ, বর্ণমালা বর্ণমালা লেখা আছে এটা। হ্যাঁ, প্রথমে একটা স্কুল ভর্তি করেনি, হ্যাঁ, সে ফিরে আসছে ওই স্কুল থেকে। তারপর আমাদের RDRS এর কর্মীরা ওই স্কুলকে মডিফাই করেছে বর্ণমালা বিদ্যালয়কে ধরে। তারপরের বছর ওই স্কুলে তাকে ভর্তি করা হয়। দেখছেন আমরা কত। আচ্ছা শুনেন, এখন সময় নাই, আপনারা যে বলেন আপনি বলেন। হ্যাঁ, আমরা সুজন আইডিয়াল একাডেমি থেকে, তো আমাদের বিদ্যালয়ে স্যার ব্রেঞ্চ আর পেনের সমস্যা। কি নাম? নাম কি? সুজন আইডিয়াল একাডেমি। সুজন আইডিয়াল। কোথায় এটা? কৃষ্ণনগর। কৃষ্ণপুর। ঠিক আছে, শুনেন
এখন টাইম আমাদের কাছে নাই, আপনারা খাবেন, অনেকে নামাজে যাবে। কি বাবা? আচ্ছা আসো, আচ্ছা এবারে উপরে তুলে দাও একজন, আস্তে আস্তে। চৌমনি ইউনিয়ন মডেল একাডেমি, এটা কি নাই বাবা? এটা তোমার স্কুলের কি সমস্যা? আমার স্কুলে ব্যাংক সমস্যা, তারপর টিনের সমস্যা, বাথরুম আছে, এই ব্যাংক টিন সমস্যা, শুনেন এমন এক দেশে আছি যে বাচ্চা নিজের বলতে হয় যে আমার এই সমস্যা। একটা বাচ্চা যদি বলে যে আমাদের বাথরুম সমস্যা আর মুখ দেখানো যায়, এই দেশে মুখ দেখানো কঠিন। কি সমস্যা? স্কুলের নাম কি বাবা? শুনেন, আমি এখন আপনাদের জন্য উন্মুক্ত করে দিতেছি। শুনেন, এখন আর বলা লাগবে না। আপনারা মাধবপুরের যতগুলা কিন্ডারগার্টেন আছে, এইখানে যারা উপস্থিত আছেন, তারা প্রতিটা কিন্ডারগার্টেন আলাদাভাবে আমি বরাবরে আপনারা একটা চিঠি লিখবেন। চিঠি লিখে আমাকে জানাবেন যে আপনাদের কি কি সমস্যা। আমি আলাদাভাবে তদন্ত করব, করে আপনাদের যা যা লাগে তা আমি আপনাদের কাছে পৌঁছাই যাব। এবং শুধু কিন্ডারগার্টেনের জন্য আমি 10 লাখ টাকা বরাদ্দ ঘোষণা করলাম, শুধু কিন্ডারগার্টেনের জন্য। আপনাদের টিন, কারো বাথরুম, কারো থেকে বেঞ্চি লাগে, বেঞ্চ লাগে, কারো থেকে আপনার ফ্যান লাগে, এগুলো আমি 10 লাখ টাকা বরাদ্দ করলাম। আর হচ্ছে গিয়ে 4.5 মাস হয়েছে আমি এমপি হয়েছি। আমি এমপি হিসাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করতেছি যে রাষ্ট্র যে সুবিধা দেওয়ার কথা ছিল আপনাদেরকে, আমরা যে সুবিধা দিতে পারি নাই, এই জন্য আমি পুরা একজন এমপি হিসাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করতেছি যে এটা আমার দায়িত্ব, আমাদের দায়িত্ব। আমরা চেষ্টা করব আপনাদের প্রতি বছরই বিভিন্ন প্রোগ্রামে এসে আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আপনাদের কাছে দোয়া এবং শুভকামনা চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। বাচ্চাদেরকে পড়াশোনা করাবেন, পড়াশোনার জন্য যা লাগে আমি ব্যবস্থা করব। শুনেন, আমি কোনো বড় পরিবার থেকে আসি নাই, আমি একেবারে সাধারণ পরিবার থেকে পড়াশোনা করে ব্যারিস্টার হয়ে আজকে আমি মাধবপুর সোনারঘাটের এমপি হয়েছি। আপনারা তো শুধু এক এলাকার এমপি বানাইছেন, কিন্তু সারা বাংলাদেশের মানুষ আমাকে বিশ্বাস করে, আমাকে নিয়ে স্বপ্ন দেখে। এই জন্য আমি আপনাদেরকে বলি, পড়াশোনাটা করেন, দেখবেন আমাদেরকে আর কেউ আটকে রাখতে পারবেন। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। জয় বাংলা।